এইভাবে নারীদের ওপর অত্যাচার করা, এইভাবে অসহায় সংখ্যালঘু নারীদের ইজ্জত নিয়ে নেওয়া, তাদেরকে একদম গণধর্ষণ করা, জোর করে ধর্মান্তরিত করা, এর আমরা তীব্র নিন্দা করছি। এভাবে একটা সভ্য দেশ যখন আমরা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছি, দেশের রাষ্ট্রের সীমা ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছি, চন্দ্রে চলে যাচ্ছি, মঙ্গলে যাবার কথা ভাবছি, সেখানে একটা বিশেষ সংখ্যালঘু স্তরের মানুষকে এইভাবে দিনের পর দিন হত্যার চক্রান্ত করা, ধর্ষণ করা, তার নানানভাবে তাদেরকে অপদস্থ করা, এ চলতে পারে না। একটা সভ্য দেশের এই আচরণে আমরা হতাশ, আমরা এর তীব্র কঠিন নিন্দা করছি। কোনো দিন উগ্রপন্থার বীজ ছড়িয়ে, মৌলবাদের বীজ ছড়িয়ে মানুষের কল্যাণ করা যায় না, শান্তির দেশ, শান্তির রাষ্ট্র, সমৃদ্ধিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ইউনূস সরকারের সদর্থক পদক্ষেপ নিতে হবে। हमारी सबकी जाति जरूर अलग हो सकती है, हमारी पूजा पद्धति सबकी ज़रूर अलग हो सकती है, लेकिन हमारा जो सबसे बड़ा धर्म है वो इंसान और इंसानियत का है। इंसान को जो इंसानियत है वो उसका धर्म है और अपना धर्म को सबको निभाना चाहिए। तो कलकत्ता बिल्कुल बांग्लादेश की बिल्कुल बगल के बॉर्डर पे हम यहाँ पर आए हैं, तो मैं चीफ इमाम होने के नाते आज मैं इसके लिए बोल रहा हूँ कि जो बांग्लादेश के अंदर जो माइनॉरिटीज़ हैं हिंदू, और जो माइनॉरिटीज़ में और भी जो लोग हैं उनके ऊपर जो हमले हो रहे हैं वो अत्यंत चिंता का विषय है। मैं उसकी कठोर निंदा करता हूँ और कड़े शब्दों में उसके लिए हम निंदा करते हैं कि जो वहाँ पर अत्याचार हो रहा है। तो हम बांग्लादेश की गवर्नमेंट से, मैं यहाँ कलकत्ता से बांग्लादेश की गवर्नमेंट को एक पैगाम देना चाहता हूँ और उनको ये कहना चाहता हूँ कि वहाँ पर अमन शांति रहना चाहिए। जो इस्कॉन के जो पुजारी हैं चिन्मय जी, उनको फौरन रिलीज करना चाहिए और वहाँ पर जो अत्याचार हो रहा है वो फौरन बंद होना चाहिए। হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে বাংলাদেশে। এবার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে ইমামদের বৈঠক হয় এবং সেই বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে, হিন্দু সহ সংখ্যালঘু সুরক্ষায় বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশে গিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গেও কথা বলা হবে। ধর্মীয় গুরু ছাড়াও রাজনৈতিক দলগুলির সঙ্গেও কথা বলার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। দুই প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ বিশ্বাস এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমে অনির্বাণের কাছে চলে আসবো। অনির্বাণ, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলির সঙ্গে ইমামদের বৈঠক হয়েছে এবং যে বৈঠকে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক কি সিদ্ধান্ত হয়েছে এবং কারা কারা থাকবেন এই প্রতিনিধি দলে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে গত 5ই আগস্ট থেকে যে ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে প্রতিদিন, এবং প্রতিদিনই কোথাও না কোথাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু মূলত সংখ্যালঘু হিন্দুরা তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন, এবং যেটা দেখে কিন্তু বারবার একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে এই সংখ্যালঘু হিন্দুরা গত 5 মাস ধরে আক্রান্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। সেখানে কিন্তু বাংলাদেশের সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। স্বাভাবিকভাবে তারপরে দাঁড়িয়েও কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু ব্যর্থ পুরোপুরি এখনো পর্যন্ত ইউনূস সরকার। তাহলে এই প্রশ্নটা উঠছে যে কোথাও গিয়ে কি কট্টরপন্থীদের কাছে এই যে একেবারে নতি স্বীকার করছেন ইউনূস সরকার? না হলে কেন তার দেশের সংখ্যালঘু হিন্দু হোক বা সংখ্যালঘু খ্রিস্টান হোক তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তার প্রশাসন? এই প্রশ্নটা উঠছে আরও বড় করে। তার কারণ হচ্ছে গতকালও যে ঘটনা ঘটেছে যে একজন বাংলাদেশি হিন্দু মহিলা, সংখ্যালঘু মহিলা, তাকে কিন্তু গণধর্ষণ করা হয়েছে এবং যারা তাকে গণধর্ষণ করছেন তাদেরকে তিনি যাতে চিনে না পেলেন সে কারণে তাকে কিন্তু বিষ ঢেলে তাকে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে, বিষ খাইয়ে। স্বাভাবিকভাবে তার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারপর তোলপাড় পড়ে গিয়েছে। ইতিমধ্যে রাধারমণ দাস তিনি কিন্তু নিজে গোটা বিষয়টি তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তার বার্তা যে ঘটনা প্রত্যেক দিন বাংলাদেশে ঘটে চলেছে, কোথাও গিয়ে কিন্তু সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন সেটা কিন্তু অবিরাম হয়ে চলেছে, তার কিন্তু কোথাও বিরাম নেই। আজকে কিন্তু দাঁড়িয়ে সেই জায়গায় একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে ভারতবর্ষের যে সমস্ত যে সমস্ত ধর্মীয় গুরুরা রয়েছেন তারা। গত দুদিন ধরে কিন্তু কলকাতায় সেখানে কিন্তু ধনধান্য অডিটোরিয়ামে একটি কনফারেন্স চলছিল। সেই কনফারেন্সের মূল উদ্দেশ্যই ছিল মানবতা
এবং সেখানে মানবতা নিয়ে বিভিন্ন ধর্মগুরুরা যখন বক্তব্য রাখেন, সেখানে কিন্তু বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই বাংলাদেশের ঘটে চলা বা এই মুহূর্তে উদ্ভূত যে পরিস্থিতি, একেবারে সেই উদ্বেগের কথাই কি ধর্মগুরুরা জানিয়েছেন? অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে, ওপারকে ঠিক কি বার্তা দিতে চাইছেন এপারের সর্বধর্ম সংগঠনের ধর্মগুরুরা? দেখো।